হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা তোমাদের স্যানিটারি ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ টপিকস শিওর পাইপের মধ্যে দিয়ে ময়লা পানির প্রবাহ আর কি বা বর্জ্য প্রবাহের যে সংক্রান্ত ম্যাথগুলো আছে আমরা ওগুলোই করব। চলো শুরু করি আর কি। প্রথমে আমরা শিওর পাইপটা বুঝি কিনা সেটা হচ্ছে আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিওর পাইপটা হচ্ছে যেটার মধ্যে দিয়ে আর কি, যেই পাইপটা আর কি তুমি দেখো আর কি রান্নার কাজে বা আমরা ব্যবহার করা পানি বা আমাদের বর্জ্য আর কি সুয়েজ, মানে সেপ্টিক ট্যাঙ্ক থেকে যেগুলো আসে, যে পাইপটা দিয়ে প্রবাহ হচ্ছে আর কি, সেটা হচ্ছে কি শিয়ার পাইপের প্রবাহ হয়। তো ওইটার মধ্যে পানি প্রবাহের পরিমাণটা নির্ণয় করবো আর কি। তা আমরা এগুলা এই পানির প্রবাহ হয়তো বা হাইড্রোলিক্সে করছি, তো এটা পানির প্রবাহ না, এটা হচ্ছে বর্জ্য পানির প্রবাহ আর কি। কাইন্ড অফ একই রকম বিষয়গুলা। আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো, আশা করতেছি আমরা এখন ব্যাখ্যা করলে তুমি বুঝতে পারবা। আমাদের এখানে প্রয়োজনীয় কিছু সূত্র লিখে রাখছি বা ফর্মুলা, যে সূত্রগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ততে অনেক বেশি ইম্পর্টেন্ট বা আসে বা আগেও আসছে আর কি, বা আসতে পারে। তো এই প্রয়োজনীয় সূত্রগুলোর মধ্যে হচ্ছে কি মেনিংসের সূত্র দেওয়া আছে, ভি ইকুয়াল টু 1/n ইন্টু এম পাওয়ার হচ্ছে 2/3, আই পাওয়ার হচ্ছে কি হাফ 1/2। এন মানে হচ্ছে অমসৃণতার সহগ, এম হচ্ছে গড় উদক গভীরতা, আই হচ্ছে কি লম্বালম্বি ডাল। তো এগুলো তোমার কোশ্চেনে কোনো না কোনোভাবে দেওয়া থাকবে। আবার এমটা কষ্ট করে কোশ্চেনে দেওয়া থাকে না, বের করা লাগে আর কি। সেটা হচ্ছে কি A/P। এ হচ্ছে এরিয়া, আর পি হচ্ছে পেরিমিটার মানে তোমার পরিসীমাটা, আর এ হচ্ছে ক্ষেত্রফল। আর এটা ফর্মুলা লাগবে, এটা হচ্ছে সেজের সূত্র, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কি আমাদের C√/MI। C√/MI, সি হচ্ছে কি সেজের ধ্রুবক। আর একটা হচ্ছে আমাদের এগুলোতে আমরা কি পাচ্ছি, ভি পাচ্ছি আর কি, মানে যে যে পানিটা বা সালসটা কি হবে আমাদের প্রবাহিত হবে, যে ময়লা বর্জ্যগুলা তার প্রবাহের বেগটা কেমন হবে, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। তারপর হচ্ছে কি সদৌত বেগ। সদৌত বেগটা কি আগে পড়ি, তারপরে সূত্রটা আমরা বলে দিব। এই সদৌত বেগের কাকে বলে বা এই ফর্মুলাটা পরীক্ষায় আসবে। এই দুইটা জিনিস থেকে একটা জিনিস পরীক্ষায় আসবে, কাকে বলে বা তার ফর্মুলা লিখো। সদৌত বেগটা হচ্ছে যেই বেগে চললে কোনো বর্জ্য মানে তোমার নলের মধ্যে বা পাইপের মধ্যে জমে থাকবে না, মানে পরিষ্কার হয়ে যাবে, ওই বেগটা হচ্ছে সদৌত বেগ। সদৌত বেগটা কি আমাদের ভেহিকল টু √F/K/F, তারপর হচ্ছে কি PS-P/P GD। তো এই ফর্মুলাগুলো তোমার এখানে নোটেশন সহ লিখতে হবে। নোটেশনগুলো বইটা খুলে দেখবা। জি মানে জানিয়ে, ডি মানে ভ্যাস, পি এটা হচ্ছে পার্টিকেলের কণার আপেক্ষিক গুরুত্ব, এটা হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব, ডার্সে ধ্রুবক, সব কিছু দেওয়া আছে। এই সূত্রটা মুখস্থ করবো। এই সূত্রের ম্যাথ তোমাদের বইয়ে আসে নাই বা কখনো আসে নাই বা তোমাদের সিলেবাসে নাই, তো পড়াচ্ছি না, বা সূত্রটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি ম্যাথও আসে, যদি নোটেশনগুলো বুঝতে পারো তাহলে আশা করতেছি পারবা। আর হচ্ছে কুটারের ধ্রুবকের সূত্র হচ্ছে C = 33 + 1/n + 1.00155/I, 1 + 33 + 0.00155/I, n/√m। এম এন আই মানে কি আমরা আগে ব্যাখ্যা করছি, মেনিক্সের সূত্রে একই জিনিস প্রকাশ পায় আর কি। এখানে আমাদের এই সূত্রগুলো জানলে ম্যাথগুলো করা যাবে। তার আগে আমাদের এই A/P এটা নিয়ে একটু কথা আছে, বা পরীক্ষায় এই সূত্রটার নিয়ে একটা ব্যাখ্যাও আসতে পারে। হ্যাঁ, অনেক সময় এটাও আসে অতি সংক্ষিপ্ততে, যে M = A/P সূত্রটি লিখো, মানে এই যে এম এর সূত্রটা লিখতে বলে। এই সূত্রগুলো আমাদের লাগতেছে না, দেখলো আমরা মুছে ফেলতেছি এখন। আচ্ছা দেখো, পানিটা হয়তো বা সম্পূর্ণ পুরো থাকতে পারে। মনে করো একটা পাইপ যদি আমি তোমাকে দেখাই, পাইপটা তো এরকম গোলাকারই হবে, এর মধ্যে দিয়ে পানি প্রবাহিত হবে। তো সম্পূর্ণ পানি প্রবাহিত হতে পারে। আবার অনেক সময় তোমার কোশ্চেন বলে দিবে যে এরকম আধা অবস্থায় থাকতে পারে। তো আমাদের এম এর সূত্র কি বলছি দেখো, M = আমরা কি বলছি, A/P। এখন এই জিনিসটা যখন সম্পূর্ণ থাকবে তখন একরকম, আধা পূর্ণ থাকলে একরকম। আবার অনেক সময় 2/3 পূর্ণ থাকতে পারে, তখন আরেক কথা। বাট এই রেটের তোমাদের ম্যাথ বইতে আমি দেখি নাই বা চোখে পড়ে নাই। বাট এই দুইটা খুব ইম্পর্টেন্ট আর কি। বাট এটাও যদি আসতে পারে হঠাৎ করে পরীক্ষা যদি বেরোশন আসে, তাহলে এটাও তোমাকে অ্যাপ্লাই করা লাগতে পারে। এখন তো সম্পূর্ণ যদি হয় তাহলে আমি দেখো এ কি হবে। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে সূত্র কি বলতো, πd²/4, এটা আমরা লিখতে পারতেছি। আর পির মান কি বলতো, সম্পূর্ণ ক্ষেত্রে কি হবে, পরিসীমা কি বলতো, বৃত্তের 2πr। তো 2r মানে কি ডি, তাহলে কি লিখতে পারি আমরা, πd লিখতে পারতেছি।
তাহলে পির মান হচ্ছে কি পাই ডি, আর বৃত্তের ক্ষেত্রের সূত্র হচ্ছে কি পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে কি লিখতেছি দেখো, এর মান কি আসতেছে আমাদের এখানে, পাই ডি স্কোয়ার বাই কত 4, আর নিচে আসতেছে কি বলতো পাই ডি সম্পূর্ণটার ক্ষেত্রে। দেন আমরা কি করতে পারতেছি এখানে, পাই ডি স্কোয়ার বাই 4 লিখলাম, গুণ দিলে কি হবে, মনে মনে একটা ওয়ান থাকে, ওয়ানটা উপরে চলে যাবে আর নিচে পাই ডি চলে আসতেছে। তাহলে এই পাই পাই কাটা, এখান থেকে একটা ডি, এখান থেকে একটা ডি কাটা, হাত থাকতেছে উপরে একটা ডি আর নিচে থাকতেছে কি 4। আমরা কি পাইলাম বলতো এখানে, কি পাইছি বলতো, এই যে d/4। তা কার জন্য বের করছি দেখো, সম্পূর্ণটার ক্ষেত্রে আমরা বের করে নিছি। দেন আমাদের এখন কি, যদি অর্ধপূর্ণ হয় তখন কি হবে, সেম জিনিস দেখো, এম এর মান কি পাইছি বলতো d/4। পরীক্ষা আসতে পারে পূর্ণ প্রবাহিত একটি সিওয়ার পাইপের ক্ষেত্রে এম এর মানটা কত হইতে পারে, পরীক্ষা প্রমাণ আকার আসতে পারে। তখন d/4 প্রমাণ করে ফেলছি আমরা, এম এর মানটা তাহলে এখন কি d/4। এখন যদি মনে করো অর্ধপূর্ণ অবস্থায় বলে যে অর্ধপূর্ণ, তখন তোমার এর মান কি হবে বলতো, ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে গেল, অর্ধেক মাত্র তোমার কি পানি প্রবাহিত হচ্ছে, যতটুক দিয়ে পানি প্রবাহিত হবে ওই ক্ষেত্রফলটাই আমরা ব্যবহার করব। তাহলে কি পাই ডি স্কোয়ার বাই কি 4, ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে গেছে, 2 দিয়ে ভাগ করে দিছি। সেম ভাবে এখন আসো পরিসীমার ক্ষেত্রে, কি পাইছিলাম পাই ডি, তো অর্ধেক হচ্ছে, তাহলে কি লিখবো আমরা পাই ডি বাই 2। তাহলে ভাগ করলে কি আসবে দেখো, এম ইকুয়াল টু হচ্ছে কি এ বাই পি, এর মান কি পাইছি বলতো, পাই ডি স্কোয়ার বাই কত 4 × 8 বসায় দিলাম, এখানে আছে কি বলতো পাই d/2। তাহলে কি আসতেছে পাই ডি স্কোয়ার বাই 8 ইন্টু 2 কত পাই ডি। তাহলে এটা কাটলে কি থাকে 4, পাই পাই বাদ, এখানে ডি থেকে ডি বাদ দিলে কি থাকবে, একটা ডি থেকে দুইটা ডি বাদ দিলে এফোরে একটা ডি থাকবে, তাহলে কি থাকতেছে উপরে একটা ডি আর নিচে কি 4। তাহলে এম এর মান কি আসলো বলতো, d/4 চলে আসলো। তাহলে আমাদের আলটিমেটলি আমরা এম ইকুয়াল টু এখন কি পাইলাম, পূর্ণ প্রবাহিত বলুক আর অর্ধপূর্ণ প্রবাহিত বলুক, ডির মান এম ইকুয়াল টু কি d/4। তাহলে এম এর নতুন একটা ফর্মুলা লিখতে পারতেছি আমরা কি, এম ইকুয়াল টু d/4। তো তোমাদের পরীক্ষায় এটা তোমাদের দেখবে কোশ্চেনে আসছে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ততে, যে এই যে এম এর মানটা হচ্ছে কি d/4, অর্ধপূর্ণের ক্ষেত্রে হচ্ছে কি d/4। তো এই প্রমাণটা তোমাদের শেখা লাগবে, তো দেখাই দিলাম আর কি ইম্পর্টেন্ট আছে। তাহলে আমাদের হয়ে গেল প্রমাণটা, তাহলে এম এর এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে ম্যাথ করতে গেলে। এখন দেখো আমাদের বলে দিছে যে 1 নম্বর ম্যাথটা আমরা শুরু করি। আমরা এই ম্যাথ, তোমাদের যে অধ্যায়টা আছে যে শিয়ার ভিতর দিয়ে প্রবাহ, এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে আমরা 3-4টা 2-3টা টাইপ ভাগ করে নিচ্ছি আর কি, যাতে টাইপ ভিত্তিক করলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। তো আমরা 1 নম্বর টাইপটার মধ্যে এগুলো রাখছি, আরো 2টা ম্যাথ আছে এটার পরে করব আমরা। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, পূর্ণ প্রবাহিত একটি শিওয়ার দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহের পরিমাণ হচ্ছে কত বলতো, 275 লিটার। শিওয়ারের ডাল কত দিয়ে দিছে বলতো আমাদের, 101 × 150। এন এর মান দিয়ে দিছে, শিওয়ারের ভিতরের ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। একটা জিনিস বলা হয় নাই তোমাদের, তোমরা আগে থেকেই জানো প্রবাহের পরিমাণ কি ইকুয়াল টু আবার কি লেখা যায়, এ ভি। এ হচ্ছে এরিয়া আর ভি হচ্ছে কি ভ্যাগ। তো ভ্যাগ কোথা থেকে পাবা, এই যে মেনিংসের সূত্র থেকে পাইতে পারো, সেদের সূত্র দিয়ে পাইতে পারো। আমরা মেনিংসের সূত্রটাই প্রয়োগ করব। এখান থেকে ভি পাবা, এ পাবা, কিউ পাবা। তো তোমার কোশ্চেনে কিন্তু এই যে প্রতি সেকেন্ডে প্রবাহের পরিমাণটা কি দেওয়া আছে, 275 লিটার কোশ্চেনে সরাসরি বলা আছে। আমি একটু কাজ করে নিই, এই পাশে দেখো কিউ ইকুয়াল টু কত বলা আছে, 275 লিটার প্রতি সেকেন্ডে বলা আছে। তাহলে কি হবে এস, তাহলে তুমি যখন লিটার থেকে কোথায় যেতে হবে, মিটার কিউবে, লিটার থেকে মিটার কিউবে গেলে 1000 দিয়ে ভাগ করা লাগবে, লিটার থেকে মিটার কিউবে গেলে 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, মিটার কিউব পার সেকেন্ড। তাহলে কি আসতেছে 0.2
মিটার কিউব পার সেকেন্ড। এটা আমরা কিউর মানটা পেয়ে গেছি। আর আমাদের কি দেওয়া আছে, এন এর মানটা কোশ্চেনে দিয়ে দিছে, সেটা কত বলতো, 0.0013। আর ডাল এই যে আই দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কত, আমরা অনুপাতকে 1 বাই কত লিখতে পারি, 150। সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এই তথ্যগুলা পেয়ে গেছি। এখন আমাদের কি বের করতে হবে, ভির মানটা বের করা লাগবে প্রথমে, তারপর আমরা এখানে বসায় দিলে আমাদের ব্যাসটা চলে আসবে, দেখবা। তাহলে প্রথমে আমাদের ভি নির্ণয় করা লাগবে। ভি হচ্ছে কি দেওয়া আছে বলতো, মেনিক্সের সূত্র 1/n, ওই যে উপরে লিখে রাখছে 1/m ইন্টু কি বলতো, এম পাওয়ার হচ্ছে কি 2/3, দেন হচ্ছে কি আই এর পাওয়ার হচ্ছে কি আমাদের হাফ। তাহলে মানগুলো বসায় দিই আমরা, 1 বাই কি বলতো, 1/n, n কত লিখছে, 0.0013, 0.0013। এম, এমটা আমরা বের করি নাই। এম এর ফর্মুলা আমরা কি বের করছিলাম, পূর্ণ বলো আর অর্ধপূর্ণ বলো। এটা তো অর্ধপূর্ণের জন্য, এটা হচ্ছে পূর্ণের জন্য। কত, d/4। আমরা ডি তো জানি না, d/4। তাহলে এম ইকুয়াল টু d/4 আকারেই আমরা রেখে দিচ্ছি। তাহলে এম এর মান কত বলো তো, d/4, পাওয়ার কত, 2/3। আই এর পাওয়ার কি বলতো, এই যে আই পাইছি কি 1/50। তাহলে এখান থেকে দেখো, ক্যালকুলেটর টাইপ করলে ডির মানটা শুধু রেখে দেবো, বাকি সবগুলো আমরা সিম্পলি টাইপিং করে নিব আর কি। ডিটা বাদ দিয়ে বাকি সবগুলোকে টাইপিংয়ে তুলে দেবা, তাহলে একটা মান চলে আসবে। সেটা আসতেছে কত আমাদের, 2.49, ডির পাওয়ার কত বলতো, 2/3। মানে এটাকে, এটা লিখবা, তারপরে 1/4 পাওয়ার দিবা, 1/150 পাওয়ার দিবা, 2.49 ডির পাওয়ার কত, 2/3 চলে আসছে। তাহলে আমরা কি পেয়ে গেছি এখান থেকে বলতো, ডির মানটা পেয়ে গেছি। তাহলে মানে সরি, ভির মানটা পেয়ে গেছি। আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি আমরা জানি কিউ ইকুয়াল টু কি বলতো, এবি। এটা একটা প্রবাহ হচ্ছে, এখানে প্রবাহের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু এবি সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে কিউর মান আমাদের কত দিচ্ছে বলতো, 0.275। আর এরিয়া কি দিছে বলতো আমাদেরকে, এরিয়া কি, এরিয়া হচ্ছে কি, এটা তো একটা পূর্ণ প্রবাহ, তাই না? পূর্ণ প্রবাহের ক্ষেত্রে বলে দিছে, একটু খেয়াল রাখা লাগবে, হ্যাঁ। পূর্ণ প্রবাহ, তো পূর্ণ প্রবাহের ক্ষেত্রে এর ফর্মুলা কি জানি আমরা, পাই d²/4। তাহলে এর সূত্র কি আসলো, পাই d²/4। আর ভির মান কত পাইছি বলতো, 2.4923। তাহলে দেখো, এই লাইনে তুমি দেখো শুধুমাত্র ডি ছাড়া আর সবই তোমার কি জানা। কেউটারে টাইপ করলে তো তুমি ডির মানটা পেয়ে যাবা, কেউটারে টাইপ করলে তো তুমি কি পেয়ে যাবা, ডির মানটা পেয়ে যাবা। তো আমরা এটা লাইন একটু লিখি, যদি অনেকের ফলটা যদি না সেটা লিখতে পারলাম। পরে ডি বাদ দিয়ে 1/4 লিখবা, ইন্টু কি লিখবা, 2 ইন্টু কত লিখবা, 49 লিখবা। পরে কেউটারে 49 লিখলে আসতেছে কত, 1.96। দেখো এখানে হচ্ছে পাওয়ার কত, 2, এটা হচ্ছে কি 2/3, পাওয়ার 2 আর 2/3, পাওয়ার আসবে কি 8/3। তুমি 2 যোগ 2/3 লিখে দিবা কেউটারে, পাওয়ার পাওয়ার কি যোগ হয়, 2 যোগ 2/3 লিখলে তোমার কি আসবে, তোমার ইয়াটা চলে আসবে, 8/3 চলে আসবে। তো এখানে কি, এরপরে টাইপ করে দিলে ডির মানটা অনায়াসে চলে আসতেছে। তো ডির মানটা আমাদের কত আসতেছে এখানে, 0.48। আমরা কিসে বার করলাম বলতো মানটা, মিটারে। সেন্টিমিটার প্রকাশ করলে কত আসবে, 48 সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার, খুবই ইজি। পরীক্ষা এরকম একটা ম্যাথ আসার সম্ভাবনা আছে তোমাদের, আশা করতেছি পারবা। আমরা 2 নম্বর ম্যাথটা করব। বলছে একটি বৃত্তাকার সিওয়ার পাইপের ভিতর দিয়ে সিওয়েজ আধা ভরা অবস্থায় প্রবাহিত হচ্ছে। আধা ভরা মানে কি, এই যে আগে বলছিলাম অর্ধেক পুরা,
অর্ধপূর্ণ অবস্থায় প্রবাহিত হচ্ছে। কি বললাম বলো তো? অর্ধেক। এই জিনিসটা খেয়াল রাখা লাগবে পরীক্ষার হলে। আধা ভরা বলা থাকতে পারে, অর্ধপূর্ণ বলা থাকতে পারে, বা হাফ পূর্ণ বলা থাকতে পারে। এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখা লাগবে। অবস্থায় প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে প্রবাহের পরিমাণ হচ্ছে কি 0.60 ঘনমিটার। সিওয়ার পাইপের ডাল দিয়ে দিছে, এন এর মান দিয়ে দিছে, পাইপের ভ্যাস এখানে যা ছিল এখানেই তা, শুধু পার্থক্য হচ্ছে এটা ছিল সম্পূর্ণ পূর্ণ প্রবাহিত, এটা হচ্ছে কি আধা পূর্ণ বা আধা ভরা অবস্থায় আছে, মানে অর্ধেক পূর্ণ অবস্থায় আছে। তো তখন আমাদের কি হবে সেটাই আমাদের এখন জানা লাগবে। তোমরা তথ্যগুলো একটু কষ্ট করে লিখে নেই, দেখো কি কি দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো এখানে, প্রতি সেকেন্ডে এত ঘনমিটার, তাহলে কিউর মানটা সরাসরি দিয়ে দিছে 0.60 মিটার কিউব পার সেকেন্ড। ডাল মানে কি আই দিয়ে দিচ্ছে, আই এর মান হচ্ছে কত 0.0025। এন এর মান দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কত 0.013। আর কি দেওয়া আছে বলতো? আর কোনো কিছু দেওয়া নাই। আর এটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম কি এম ইকুয়াল টু কি লেখা যায় বলতো, D/4। আধা পূর্ণর ক্ষেত্র যা, পূর্ণর ক্ষেত্রে তা, তোমরা এটা মুখস্থ করে ফেলবা, হ্যাঁ, D/4। আচ্ছা, আর এ তো আমরা জানি, কিন্তু এর মানটা কত হবে দেখো, পাই D²/4 ছিল সম্পূর্ণ, এটা অর্ধপূর্ণ হয়েছে না, তাই ক্ষেত্রফলটা তো অর্ধেক হয়ে গেছে। সম্পূর্ণ ক্ষেত্রফল নিয়ে কাজ করবো না, এতটুকু নিয়েই তো আমরা কাজ করব। সরি, আমাদের এই ক্ষেত্রে কি হবে বলতো, মানে এতটুকু নিয়েই তো শুধু কাজ করব আমরা। তাহলে আমাদের এটা কি হিসেবে অর্ধপূর্ণতে ক্ষেত্রফল πd²/4, এটাকে যদি তুমি অর্ধেক করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো অর্ধেক হয়ে গেল। এই ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে দেখো, πd²/4 × 8। আর বাকি এখন আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেছি, বাকি প্রসেস সেম টু সেম করলেই হয়ে যাচ্ছে আর কি। বাকি প্রসেসটা আমাদের কি সেম টু সেম ভাবে করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারতেছি দেখো তো, প্রথমে বিটা বের করতে পারি। ভির মানটা কি বলতো 1/n, তারপর হচ্ছে কি m পাওয়ার হচ্ছে কি 2/3, i এর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে 1/n লিখতে পারতেছি। এখানে n কত দিছে বলতো, 0.013, 0.013। m এর মানটা আমাদের কত বলতো, m এর মানটা কত লেখা আছে বলতো, ওই যে m এর মান কি D/4, কি আসতেছে বলতো 2/3। i এর মানটা কত দিছে বলতো আমাদের, এই 0.0025, উপর হচ্ছে কি হাফ। এটা ওটা টাইপ করলে তো আমাদের কি চলে আসবে, মানটা চলে আসবে। তাহলে এতটুকু টাইপ করলে তুমি এই মানটা পেয়ে যাবা, বা এরকম কিছু একটা পেয়ে যাওয়ারই কথা আমাদের। আমরা একটু টাইপ করে দেখি কি আসতেছে। তো আমরা একটু টাইপ করে দেখি এখানে কি আসতেছে আমাদের মানটা, তাইলে হয়ে যাচ্ছে আমাদের। কি আছে আমাদের এই পড়াটা টাইপ করলে কি আসতেছে আমরা একটু দেখি। পুরোটা টাইপ করলে আমাদের অ্যান্সার কি আসে, 1/0.0, ভুল লেখা হলো নাকি, তো আমরা এটাকে ওটা টাইপ করি 0.013, দেন তারপর 0.013 লিখতে পারতেছি। পাওয়ার দিব কত আমরা, 1/4, পাওয়ার আসতেছে আমাদের কত, 1/4 এর পাওয়ার হচ্ছে 2,
ভাগ 3 ইন্টু হচ্ছে কি 0.0025 পাওয়ার হচ্ছে আমাদের 0.5। এটা আসতেছে আমাদের কেউটারে টাইপ করলে, হ্যাঁ আমরা কেউটারে টাইপ করলে এই মানটা আমরা পাচ্ছি কত, 1.526 আর ডির পাওয়ার কত দেওয়া আছে বলো তো, 2/3। ডির পাওয়ার দেওয়া আছে 2/3। তাহলে সিমিলারলি এখন আমাদের কাজ কি, কিউ ইকুয়াল টু কি বলো তো, এ ভি। কিউর মান কত জানি আমরা, সরাসরি দেওয়া আছে 0.60। এর মান আমাদের পরিবর্তন হয়েছে πd²/8। আর ভির মান কত পাওয়া গেছে, 1.5 1.523 ডির পাওয়ার হচ্ছে কি 2/3, 1.523 আর ডির পাওয়ার হচ্ছে 2/3। এখানে কি অজানা মান হচ্ছে কি বলতো আমাদের, শুধু ডির মানটা। আর ডির মানটা এখানে টাইপ করলে একটা ডির অ্যান্সার চলে আসবে। ডির মানটা আমাদের কি এখানে শো করবে, ডির মানটা আমাদের চলে আসতেছে, সেটা আসতেছে আমাদের ডির মানটা আসতেছে 1 মিটার। ডির মান কত শো করতেছে, 1 মিটার, মানে কি 100 সেন্টিমিটার আমাদের ব্যাসটা হবে। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে আমাদের, এটা আমাদের 0.013 দেওয়া ছিল, 0.013 হবে। তাহলে এখানেও সেম, ক্যালকুলেটর ঠিক আছে, লিখতে ভুল করে ফেলছি 0.013। তো আশা করতেছি 8 ম্যাথ দুটা বুঝতে পারছো। আমরা আরো দুইটা ম্যাথ করবো এই টাইপের, চলো শুরু। হ্যাঁ আমরা তারপর 3 নম্বর ম্যাথটা শুরু করতেছি। 3 নম্বর ম্যাথটা বলে দিছে যে একটি পাথরের শিওর নলের ভিতর দিয়ে শিওর প্রবাহের ব্যাগ নির্গমন এবং সেজের ধ্রুবক মান নির্ণয় করো। এবং শিওরের ব্যাস 15 সেন্টিমিটার এবং ডাল দিয়ে দিচ্ছে 1/16 এবং প্রবাহের পূর্ণভাবে ধরে নিতে হবে। অ্যান্ড দেওয়া আছে পূর্ণভাবে বলতে সম্পূর্ণটাই, যেটা আবার বলতেছে আবার সম্পূর্ণটা প্রবাহ হয়েছে, একদম ফুল পাইপটা পুরো পানি বের হচ্ছে আর কি। তো কি কি বের করতে বলছে আমাদের, প্রথমে প্রবাহের ব্যাগ নির্গমন সেজের ধ্রুবক বের করতে বলছে। তো প্রবাহের ব্যাগ প্রথমে আমরা বের করতে পারতেছি মেনিংসের ফর্মুলা দিয়ে, ভি ব্যাগ বের করতে বলছে। মানে আমাদের ভি এর সূত্র কি ছিল বলতো, 1/n, তারপর হচ্ছে এম এর পাওয়ার 2/3 গুণন আমরা কি লিখতে পারতেছি, আই এর পাওয়ার 2/3। তাহলে আমাদের চলে আসলো। এবার কি কি লাগবে, এন লাগবে। আমরা এখানে একটু নোট করে নিচ্ছি, দেখো অল্প করে কি কি আমাদের দেওয়া আছে কোশ্চেনে সেটা দেখি। দেখো ভ্যাস ডি দিয়ে দিছে 15 সেন্টিমিটার, মানে কি 0.15 মিটার। আর ডাল আই দিয়ে দিছে সেটা হচ্ছে কি 1/16, 1:60 মানে কি 1/16 লিখতে পারতেছি আমরা, একই কথা। মানে 1/60 লেখা যেই কথা, 1.16 লেখা কি একই কথা। আশা করি বুঝতেছো এই বিষয়গুলো। আর এন হচ্ছে দেওয়া আছে 0.0 এত, এটাই। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারতেছি বলতো, পূর্ণভাবে প্রবাহের পরিমাণটা আমরা বের করে নিতে পারবো। আমরা কি করতেছি এখানে, এন এর মানটা আপাতত বসায় দিচ্ছি। তাহলে 1/n, এন কি বলতো, 0.013। এম কি, এম তো আমরা সবাই জানি, এম কি বলতো, d/4। ডির মান কত, 0. এম ইকুয়াল কি লিখতে পারতেছি বলতো, d/4। আর ডির মান কত বলতো আমাদের, এই যে ভ্যাস দিয়ে দিচ্ছে 0.15, তাহলে 0.15 ভাগ 4, d/4 লিখছি। বুঝতে পারছি, ডির মানটা বসাই দিয়েছি, সেটা হচ্ছে কি 0.15। তারপর আমরা কি করতেছি এখানে, পাওয়ার হচ্ছে কি 2/3, আই দিয়ে দিচ্ছে কত 1/60, তাহলে কি লিখতেছি 1/60, পাওয়ার কত হাফ। তাহলে কি ওটা টাইপ করলে তো ভি একটা অ্যান্সার চলে আসবে। বলছে প্রবাহীর বেগ নির্ণয় করতে, ওটা টাইপ করলে তোমার একটা অ্যান্সার চলে আসবে, সেটা আসতেছে 1.113 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার।
সেম ভাবে আমাদের কি বের করতে বলছে দ্বিতীয়ত বলতো প্রবাহের বেগ। কি বের করতে বলছে দ্বিতীয়তে বলছে নির্গমন। নির্গমন মানে হচ্ছে কি কিউ এর মানটা চাইছে, কিউ এর মানটা চাইছে। তো কিউ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, কিউ ইকুয়াল টু হচ্ছে কি এ ইন্টু ভি। তো ভি তো আমরা পেয়ে গেছি, আর এর ফর্মুলা কি পাই ডি স্কোয়ার বাই ফোর। ডি কত 0.15, 0.15 হচ্ছে ডি, পাই ডি স্কোয়ার বাই কি বলতো ফোর, ইন্টু ভি কত বলতো 1.113। তো কেউটা টাইপ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, সেটা আসতেছে কত 0.02 মিটার কিউব পার সেকেন্ড। এটা একটা অ্যান্সার, খুবই ইজি, শুধু সূত্রটা বসায় দিবা অ্যান্সার চলে আসবে। দেন তারপরে বলছে কি সেজের ধ্রুবক। সেজের সূত্রে আমরা কি শিখছি, ভি ইকুয়াল টু সি রুট ওভার এম বাই আই। বের করতে হবে কি সি, আমরা ভি এখান থেকে পাইছি, ভি জানি, এম আমরা এখান থেকে পাবো, আইও আমাদের কোশ্চেনে দিয়ে দিছে 1/60, বসায় দিলে আমাদের সির মানটা চলে আসবে। আমরা কি জানি বলতো, আমরা জানি ভি ইকুয়ালটা হচ্ছে কি সি রুট ওভার এম ইন্টু আই। তো ভির মান কত পাইছি বলতো আমরা 1.113। সি হচ্ছে সেজের ধ্রুবক, সেটা আমরা বার করব। এম কত ডি বাই ফোর, তাহলে ডি কত 0.15 ভাগ ফোর ইন্টু আই। আই কত 1/60, আই কত 1/60, আই হচ্ছে 1/60। তো ওটা কেউটা টাইপ করলে সির মানটা আমাদের চলে আসবে, সেটা হচ্ছে কি 4 ইন্টু কত 52। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করতেছি এই তিনটা জিনিস আমাদের চাইছে, এই কোশ্চেন যদি এইভাবে কোশ্চেন আসে তোমরা পারবা। এটা আরো সহজ, বাট আমাদের চাইছে কি এত ব্যাসের একটি শহরের মধ্যে দিয়ে পরিপূর্ণ সুয়েজ প্রবাহিত হচ্ছে, প্রবাহের বেগ প্রতি সেকেন্ডে 1 মিটার এবং পাইপের অমসৃণতার সহগ দেওয়া আছে 0.012 হলে পাইপের ডাল এবং প্রবাহের পরিমাণ। ডাল চাইছে মানে কি আয়ের মান চাইছে, প্রবাহের পরিমাণ মানে কি কিউ চাইছে। আর দেখো প্রতি সেকেন্ডে প্রবাহের বেগ কত হচ্ছে বলে দিছে, দেখো প্রতি সেকেন্ডে প্রবাহের বেগ হচ্ছে কি 1 মিটার, সেটা আমাদের এখানে দেখায় দিছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা ভি জানি, আই বের করতে হবে, কিউ বের করতে হবে, আর এত ব্যাস, ব্যাসও দিয়ে দিছে 400 এখানে। এটা হচ্ছে কিসের মান বলতো, আমাদের ডির মানটা এখানে দিয়ে দিছে অলরেডি, আর এনও দিয়ে দিছে। তাহলে তো ইজিলি আমরা পয়েন্ট করলেই চলে আসতেছে। আমরা জানি কি বলতো ভি ইকুয়াল টু 1/n, এম এর পাওয়ার কত 2/3 ইন্টু আই এর পাওয়ার হচ্ছে হাফ। বের করব কি বলতো, বের করব ডাল। তো সহজ, ভ্যাক দিছে কি প্রতি সেকেন্ডে 1 মিটার, তার মানে কি দাঁড়াচ্ছে সেকেন্ডে মানে কি ভি ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 1 লিখতে পারলাম, 1/n, এন কত দিছে দেখো 0.012, তারপর হচ্ছে কি এম, এম হচ্ছে কি বলতো ডি বাই ফোর। এম কি বলতো আমাদের ডি বাই ফোর, এম কত বলতো এম হচ্ছে কি ডি বাই ফোর। তাহলে আমরা এমটা একটু বের করি, এম দেওয়া আছে কত ডি বাই ফোর। ডি কত বলতো 400 যদি মিটারে নিতে হয় 1000 দিয়ে ভাগ করা লাগবে, 400কে 1000 দিয়ে ভাগ করলে আসবে 0.4 মিটার। তাহলে আমাদের ডি কত 0.4/4, টাইপ করলে কত আসবে 0.1, কত আসলো 1 আসছে 0.1। তাহলে ডির মান বসাই দিয়ে 4 দিয়ে ভাগ করছি, এম এর মান কত আসলো 0.1। তাহলে আমরা এম কত বসাতে পারতেছি 0.1, পাওয়ার কত 2/3। আর আই আমাদের বের করতে হবে, আই এই যে ডালটা ডালটা বের করতে বলছে। তো এই পুরাটা আমি কেউটা টাইপ করলে আই এর মানটা তোমার সরাসরি চলে আসবে, সেটা আসতেছে কত 0.000031। তাহলে আমাদের এই একটা অ্যান্সার চলে আসছে, খুবই ইজি বিষয়গুলা। দেন তারপর প্রবাহের পরিমাণ মানে কি কিউ ইকুয়াল টু কি এ ইন্টু ভি।
এর সূত্র কি বলতো? পাই ডি স্কোয়ার বাই ফোর। ডি কত আমাদের? 0.4। 0.4 পাই ডি স্কোয়ার বাই ফোর। আর ভ্যাগ কোশ্চেনে দিয়ে দিছি ওয়ান, এই যে ওয়ান দিয়ে দিছে ভ্যাগ। তো এটা ক্যালকুলেটার টাইপ করলে তুমি মানটা পেয়ে যাবা। সেটা কত আসতেছে আমাদের? 0.126 মিটার কিউব পার সেকেন্ড। তো আশা করতেছি এই যে এটা আমাদের অ্যান্সার। আমরা এই টাইপ থেকে 4টা ম্যাথ করাইছি তোমাদের বই থেকে, এই 4টা ম্যাথ যদি তুমি পারো তাহলে এই রিলেটেড, এই যে তোমার মেনিংসের সূত্র বলো, চেজের সূত্র বলো, কিউ ইকুয়াল টু এবি বলো, এই রিলেটেড সবগুলো ম্যাথই তুমি পারবা। আমরা সেকেন্ড টাইমে বৃষ্টিপাতের যে ম্যাথগুলো আছে ওগুলা করবো আর কি, আশা করতেছি। তো এই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট, বৃষ্টিপাতের গুলো ইম্পর্টেন্ট, বাট এই 4টা বা এই 1 নম্বর টাইপে যেটা আমি আনার চেষ্টা করছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। এটা তোমরা ভালো করে শিখবা, পরীক্ষায় মাস্ট বি কিছু না কিছু আসবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।